খুব কষ্ট লাগে যখন এই ম্যাচগুলো হেরে যায় না, অনেক কষ্ট লাগে, নিজেকে সামলা একেবারেই কঠিন হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ভারত সেমিফাইনাল ম্যাচ ছিল। তো আজকে উইকেট কিপার আকবরের বুদ্ধিটা দেখে জাস্ট অবাক। এমনিতে বাংলাদেশের প্লেয়াররা পাঁচটা ক্যাচ মিস করেছে, তারপরে আকবরের অবাক করার মতো কাণ্ড, কারণ ম্যাচটাই হেরে যেতে বসেছিল তার জন্য। কারণ বাংলাদেশ ভারতকে টার্গেট দিয়েছিল ১৯৫ রানের এবং ভারতের দরকার লাস্ট এক বলে ৪ রান। বাউন্ডারি ছাড়া ২ সিঙ্গেল নিলেও আমরা ম্যাচটা জিতে যাই, কিন্তু বোলার যখন বল করলো, ব্যাটার মিড উইকেট দিয়ে বলটা পাঠালো ফিল্ডারের কাছে, যেখানে ১ রান হয় সেখানে তারা ২ রান নিতে যায় এবং ফিল্ডার বলটা উইকেট কিপার আকবরকে দিলে আকবর থ্রো করতে যায়, রান আউট করতে যায়। রান আউট করতে গিয়ে ফলস থ্রো করে বসে এবং তারা আরেকটা সিঙ্গেল নিয়ে নেয়। যেখানে ১ রান হতো সেখানে ৩ রান হলো, ফলে আমাদের জিতা ম্যাচটা চলে গেল সুপার ওভারে। এখানে একটা প্লেয়ার কিভাবে এত বড় বোকামি করতে পারে, তার তো একটা কমন সেন্স থাকা দরকার, যে ২ রান হলেও আমরা ম্যাচটা জিতি, আমি কেন থ্রো করতে যাব? এবং সে চাইলে দৌড়ে গিয়ে বলটা হাতে রেখে স্টাম্পে থ্রো করতে পারতো, সেটাও না করে দূর থেকে থ্রো করে ফলস থ্রো করে ১ রানের জায়গায় ৩ রান দিল। ভাগ্য ভালো, আল্লাহ তাআলা আমাদের সাথে ছিল, আমরা ম্যাচটা জিততে পেরেছি। ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয় সেটাই আমরা চাই, কারণ এই কারণগুলোর জন্য আমরা জিতা জিতা ম্যাচগুলো হেরে যাই। আর যখন আমরা এই ম্যাচগুলো হেরে যাই তখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমাদের কলিজায় লাগে। কি বলবো ভাই, আমাদের কলিজায় লাগে যখন এই ম্যাচগুলো হেরে যায় না, নিজেকে সামলানো অনেক কঠিন তখন।